বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। সেখানকার পরিস্থিতি জানাবেন। রনি দত্ত, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এইসব জেলার বন্যার পরিস্থিতি আজকে কেমন? শাহনাজ, চট্টগ্রামে আজকে যেহেতু আবহাওয়াটা ভালো রয়েছে, আমরা সকাল থেকেই কোনো এবং গতকালকে রাত থেকেও কোনো বৃষ্টিপাত হয়নি, যে কারণে আমরা যেসব এলাকাগুলোতে আছি সেসব এলাকাগুলোতে পানি কিন্তু নামতে শুরু করেছে। তো আমরা শুরুর দিকে ছিলাম হাটহাজারীর দিকে, সেখানে আমরা দেখেছি পানি নামতে শুরু করেছে এবং অনেক স্থানীয়রা তারা ঘরে আসছেন এবং সেখানে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আমরা দেখছি। এখন আমরা অবস্থান করছি ফটিকছড়িতে, সেখানে আমরা দেখছি যে মূল সড়কে সেখানে কিন্তু কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি, কিন্তু চারিদিকে পানিতে থই থই করছে। মানে পুরোটি এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পানি কমলেও কিন্তু পানিতে এখনো থই থই করছে। যারা বলছেন, স্থানীয়রা যারা বলছেন পানি আগের চেয়েও কিছুটা কমছে, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় পানি রয়ে গেছে। এবং আপনি দেখছেন যে পুরো যে ফসলি জমি থেকে শুরু করে মাছের ঘেট থেকে শুরু করে প্রত্যেকটি যে ব্যবসা প্রতিষ্ঠান, মুরগির খামার, প্রতিটি জায়গায় কিন্তু আসলে পানিতে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে এখন যে সংকটটি এখন দেখা দিয়েছে সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাবারের, শুকনো খাবারের। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে জায়গা থেকে কিন্তু এখানে স্বেচ্ছাসেবীরা আসছেন। এখানেও আমি এখন দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখাই, একটি ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের মজ্জারটেক, পটিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অনেক স্বেচ্ছাসেবীরা আসছেন। এখনো একটি ট্রাকে করে কিছু স্বেচ্ছাসেবী তাদের যে প্রয়োজন, এখানে যে খাবার পানি এবং প্রয়োজনীয় যে খাবার, শুকনো খাবার, সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে আসতে আমরা দেখছি। তো এরকম বিভিন্ন সংগঠন থেকে এসে বিভিন্ন যে ঘরগুলোতে আছে তারা কিন্তু তাদেরকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তবে ত্রাণ সামগ্রী আসলে কতটুকু বিতরণ, আসলে পুরোপুরি যে তারা যেটি বলছেন স্থানীয়রা, যে পর্যাপ্ত এখানে ত্রাণ সামগ্রী আসলে দেয়া যাচ্ছে না, কারণ পাচ্ছেন না। এখানে আরো মানুষ যারা রয়েছেন বিভিন্ন এলাকাতে তারা কিন্তু পানিবন্দী হয়ে আছেন। তো এই ছাড়া আরো বেশ কয়েকটি এলাকা, যেমন রাউজান থেকে শুরু করি, রাউজান এবং সাতকানিয়া এবং একই সাথে যে মিরসরাই, সেসব এলাকায় কিন্তু পানি ধীরে ধীরে কমতে শুরু করছে। বন্যার যে পরিস্থিতি সেটা কিছুটা উন্নতি হতে শুরু করেছে। তো বন্যার পরিস্থিতি যতই উন্নতি হচ্ছে ততই আসলে যতই তার যে ক্ষতচিহ্নগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি এবং যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে উঠেছে। এবং যে খাবার পানির সাথে সাথে যে ওষুধ, খাবার, স্যালাইন, শিশু খাদ্য, এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন থেকেও কিন্তু সেই বিষয়ে গিয়ে নজর দেওয়ার এখানে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শাহনাজ। জি, রনি দত্ত, চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন রনি দত্ত।